এক প্রান্ত থেকে সাইফ হাসানের একের পর এক ছক্কা, অপর প্রান্ত থেকে বাংলাদেশ হারাচ্ছে একের পর এক উইকেট। তবে ভারতের বিপক্ষে বাংলাদেশ যেভাবে খেলেছে তাতে শুধু ভারত নয়, চমকে গেছে সবাই। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 168 রানের লক্ষ্য দাঁড় করায় ভারত। দলের হয়ে সর্বোচ্চ 37 বলে 75 রান করেন অভিষেক শর্মা। আর যেভাবে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারেই বাংলাদেশ হারায় তানজিদ হাসান তামিমকে 4 রানে 1 উইকেট। এরপর পারভেজ হোসেন ইমনকে সঙ্গে নিয়ে দারুণ খেলতে থাকেন সাইফ হাসান। জ্বলে ওঠেন পারভেজ হোসেন ইমন নিজেও। তবে তার ইনিংসটা বড় হতে পারেনি। আম্পায়ার স্কলে এলবিডব্লিউ থেকে বেঁচে গেলেও পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে আসে 21 রান। পাওয়ার প্লে শেষ হতেই পারভেজ হোসেন ইমন ফিরে যান প্যাভিলিয়নে। বাংলাদেশ হারায় 46 রানে 2 উইকেট। এরপর উইকেটে আসেন আগের ম্যাচে দুর্দান্ত খেলা তাওহিদ হৃদয়। তবে তিনিও সুবিধা করতে পারেনি। 10 বলে 7 রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। সবচেয়ে বড় হতাশ করেন উইকেটে এসে শামীম হোসেন পাটোয়ারি। রীতিমতো ডাক হয়ে গেলেন বোল্ড। বাংলাদেশ 74 রানের মধ্যেই হারিয়ে ফেলে 4 উইকেট 11 ওভারের মধ্যেই। তবে এক প্রান্ত থেকে উইকেট পড়লেও অপর প্রান্ত থেকে সাইফ হাসান একের পর এক ছক্কা হাঁকাচ্ছিলেন। তবে সবচেয়ে বড় দুর্ঘটনা সেটা হচ্ছে জাকের আলীর রান আউট। এই অপ্রত্যাশিত রান আউটে বাংলাদেশ অনেক চাপে পড়ে যায়। বিধ্বস্ত হয়ে যায় অধিনায়ক লিটন কুমার দাস। কেননা ভারতের বিপক্ষে আজকে বাংলাদেশের জয়ের সুযোগ সবচেয়ে বেশি। জাকের আলী ফিরলে 87 রানের মধ্যেই বাংলাদেশ হারায় 5 উইকেট। উইকেটে আসেন সাইফ হাসান। এরপর দারুণভাবে ছক্কা মেরে নিজের 50 আদায় করে নেন সাইফ হাসান। সাইফ হাসান যেভাবে খেলছেন তাতে তার প্রশংসা না করে উপায় নেই। সাইফ হাসান প্রমাণ করলেন তিনি একজন জাত ব্যাটসম্যান। তিনি ভয় পায় না ভারতের মতো বড় দলকেও। ব্যাক টু ব্যাক 50-তে সাইফ হাসানের ব্যাটে ভারতের বিপক্ষে দারুণভাবে ফাইট দিচ্ছে বাংলাদেশ। শেষ দিকে উইকেটে এসে ফিরে গেছেন লোয়ার অর্ডার ব্যাটসম্যানরাও। সাইফ হাসানকে প্রপার সঙ্গ দিতে পারেনি কেউ। তাই তো সে 17 বলে তখনও প্রয়োজন ছিল 53 রান। একা হাতে পারবেন কি সাইফ হাসান? কিন্তু না। এরপরেই বিগ শট খেলতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে 51 বলে 69 রানের দারুণ এক ইনিংস খেলে সাইফ হাসান আউট হলে বাংলাদেশ সেখানেই হেরে যায়। তবে আজকে বাংলাদেশের ভারতের বিপক্ষে জয়ের দারুণ সম্ভাবনা ছিল, শেষ পর্যন্ত হয়নি সেটা।